সাতক্ষীরা থেকে ভাই আহসানুল্লাহ, আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কুরবানি দেওয়া বৈধ হবে কিনা। প্রিয় ভাই, আপনি একটি খুবই গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রশ্ন করেছেন। এরকমভাবে আরও প্রশ্ন হয় আল্লাহর নামে এবং রাসূলের নামে কুরবানি দেওয়া যাবে কিনা। শুরুতেই আসা যাক মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কিনা। প্রিয় ভাই, হানাফি মাযহাব মতে মৃত ব্যক্তির জন্য কুরবানি দেওয়া বৈধ যদি এই কুরবানিটা কোনো জীবিত ব্যক্তি নফল কুরবানি হিসেবে করে থাকে। এটা মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব হিসেবে গণ্য হবে। মুসলিম শরীফের 1631 নম্বর হাদিসে উল্লেখ আছে, ইদা মাত আল ইনসানু ইনকতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়াতুন আও আমালুন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। এই হাদিসের মধ্যে তিনটি বিষয়ের প্রথমটি যেটি উল্লেখ করা হয়েছে সদকায়ে জারিয়া, এই কুরবানিটা এই সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়। এছাড়াও দুরুল মুখতারের 326 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, ওয়াজুজু আইয়ুদাহিয়া আন মাইয়িতিন ওয়ায়াসিলু সাওয়াবু ইলাইহি কামা ফি ফতোয়ায়ে কজি খান। অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা বৈধ এবং এর সওয়াব তার কাছে পৌঁছে যায়। এই একই মতামত ফতোয়ায়ে কাজী খানেও উল্লেখ আছে। এছাড়াও এই একই মতামত ফতোয়ায়ে হিন্দিয়ার 5 নম্বর খণ্ডের 300 পৃষ্ঠায়ও উল্লেখ আছে। এবার আসা যাক আল্লাহ রাসূলের নামে কুরবানি দেওয়া বৈধ হবে কিনা। প্রিয় ভাই, আল্লাহর নামে কুরবানি দেয়া এটা হয় না, কারণ সকল কুরবানির উদ্দেশ্য আল্লাহর জন্যই হয়। সেজন্য আল্লাহর নামে নয়, বরং আল্লাহর জন্য কুরবানি করা হয়। বাকি রয়ে গেল রাসূলের নামে কুরবানি দেওয়া যাবে কিনা। এ ব্যাপারে হানাফি মাযহাবের অধিকাংশ উলামায়ে কেরাম মতামত দিয়েছেন যে রাসূলের নামে কুরবানি দেওয়া এটি বৈধ, বরং এটি নফলের মধ্যে উত্তম কুরবানি। যেমনটি উল্লেখ করা হয়েছে বাহরুর রায়কের 8 নম্বর খণ্ডের 200 পৃষ্ঠাতে, আত-তাদহিয়াতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনিল আমওয়াত মিনাত তাতাওউআতিল মানদুবাত ওয়া ইয়াসিলু সাওয়াবু ইলাইহিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকেও কুরবানি করা এগুলো নফলের অন্তর্ভুক্ত এবং এর সওয়াব তাদের কাছে পৌঁছাবে এই আশা করা যায়। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।